ছোটি খুলি নে। কি কিউট। দেখো আমার বোন হচ্ছে সুন্দর জায়গা, দারুন দারুন। এইগুলো সেই পেঁপে পিকে থাকে। গাইস গুড মর্নিং। তো আমরা তো মালদাতে আছি দাদু বাড়িতে। এখানের মাঠ ঘুরবো একটু, খুব সুন্দর জায়গা। আমাদের এদিকেও মাঠ আছে, এদিকেও খুব সুন্দর। আজকে দুবাই ঘুরতে চলেছি গাইস। আমরা এই গ্রামের দুবাই ঘুরবো আজকে, তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাবো আজকে এই রাস্তাটাই। চারি সাইড দিয়ে ফাঁকা মাঠ আর মাঠ, খুব সুন্দর পরিবেশ। সামনে কিন্তু আমার দাদু মাসি বুনু দিদি আছে, পেছনেও সবাই আছে। এত সুন্দর ফাঁকা জায়গা, মানে ভিডিও করার জন্য পারফেক্ট। চল চল এদিকে যাবো। খুব ঠান্ডা হাওয়া, বাট অতটাও শীত করছে না, তো রোদও আছে, হাওয়া আছে। আমরা আজকে যাচ্ছি দুবাই ঘুরতে। চলো তোমাদের ঘোরাবো। অলমোস্ট আমরা দুবাই ঢুকে গেছি। ঘুরতে যাবো, দাদু বাড়ি এসেছি ঘুরতে। তো সামনে হ্যাঁ, এই গাছগুলো সুন্দর, সাদা সাদা ছালের গাছ। কি কিউট। বাবা দেইস ছোটি খুলি নে। দেখো কত সুন্দর গ্রাম্য পরিবেশ। ফুলটা পুরো নিচু জায়গায়। আমরা এখন উপরের দিকে যাচ্ছি। দুবাই ঘোরা কমপ্লিট। আরও ওই সাইডে আছে রাস্তা, ওই দিক তো গেলাম না এখন যাচ্ছি। আর ওই দেখো আমরা জল আনতে গেছিলাম কতটা ঘুরে ঘুরে, ওইখানে ব্রিজ দেখা যাচ্ছে। তারা আগের ব্লগটা দেখেছো, তারা তো নিশ্চয়ই দেখেছিলে যে আমরা গায়ে হলুদের জল আনতে গেছিলাম। আর আমাদের তো ঘোরা হয়ে গেছে, আমরা আবার ব্যাক করছি। যেহেতু আমরা বেশি দিন আর মালদাতে থাকবো না, বাড়ি চলে যাব, তো সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর এখন আমরা দুতলা মাটির বাড়িতে যাব, ভাবছি উঠবো, কারণ একতলা তো দেখেছি। আর এই দেখো দুতলা মাটির বাড়ি। বলো তো এটা কি ফুল গাছ, যাই হোক। আর দেখো এই যে পেয়ারা গাছটায় এত বড় বড় পেয়ারা ধরেছে, তো আমরা একটা পেরেও নিয়েছি। আর দেখতে পাচ্ছ মাটির সিঁড়ি। তো এবার আমরা উপরের দিকে উঠবো। এই দেখো আমার মনা তো মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওর তো কোনো ভয়ই নেই। আর আমার এদিকে ভয় লাগছে উঠতেই, তো বেশ ভালোও লাগছিল উঠে। তো উপরে তো কেউই থাকে না, দেখলাম জিনিসপত্রই পড়ে আছে। পেয়ারা খাচ্ছে, খুব মিষ্টি, দারুণ খেতে। পেয়ারাটা উপর থেকে দেখে মনে হচ্ছিল যে কেমন হবে, কিন্তু না, যখন খেলাম কি সুন্দর, খুব মিষ্টি। তো এবার যাব বাড়ির দিকে, তো চলো যাওয়া যাক। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর। এই দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল, তো বললাম একটু দাঁড়াও ফটো তুলি, কারণ খুব দারুণ লাগছিল। আর দেখো আম বাগান, এখন তো আমের সিজন না, না হলে অনেক আম খেতাম। তো দেখো আমরা সবাই কিন্তু এখন আম বাগান দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে গেলে অনেক লেট হবে। তারপর দেখো সোজা আমি ভিডিও অন করেছি কন্যাযাত্রী যাওয়ার সময়। আর দেখো এই গাড়ি করেই যাবো। আর গাড়িগুলো কিন্তু খুব কিউট, আমি কার্টুনে দেখেছিলাম। তো আমরা কিন্তু প্রায় 1 ঘন্টা গাড়িটাই ছিলাম, এবার নেমে পড়েছি। তো এবার একটু হেঁটে হেঁটে যেতে হবে। দেখো রিসেপশন পার্টিতে আমরা চলেই এসেছি। আর যারা আগের বিয়ের ব্লগটা দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে যে আজকে কার রিসেপশন। আর এই দেখো আজকের আমার লুক। আগের দিন তো শাড়ি পরেছিলাম, আজকে 3 পিস পরেছি। আর আমরা যেহেতু কন্যাযাত্রী অনেক লোক গেছিলাম, তার কারণে দেখো কতটা ভিড়। তো দেখো আমরা 4 বোন এক জায়গায় রয়েছি। আর এই দেখো নতুন বউ। আর এইখানে না কন্যাযাত্রীদের বসার জায়গা করেছিল, তো দেখো সবাই বসে আছে। তো এবার আমরাও বসবো। আর এই দেখো আমাদের কিন্তু বিনো দিয়েছিল এই যে এইসব। তারপর দেখো আমরা স্টার্টার কাউন্টারে চলে আসি। এখানে ছিল ভেজ পকোড়া, তাই আর আমি খাইনি। তো দেখো আমি খেয়েছিলাম একটু ফুচকা আর কফি। মানে এত ব্যথা করছে আমার কানে, আমি খুলতে বাধ্য হলাম। আর এত শীত করছে, সোয়েটারটা পরে নিলাম। আর দেখো অনেকে তো ঘুমিয়েও পড়েছে এখানে। তারপর অনেকটা টাইম বসেছিলাম। রাত এখন 12:30 বাজে, এখন আমরা খেতে বসেছি। কি শীত, প্রচন্ড শীত করছে। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। আর ফার্স্টে আমাদের ফ্রাইড রাইস দিয়েছিল, তারপরে দিয়েছিল ভাত। এদিকে চিংড়ি খেতে খেতে মাটনও চলে এসেছিল। আজকের এই সুন্দর ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।